নমস্কার বন্ধুরা, ভদ্রসর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। জিডিএস এর রেজাল্ট প্রকাশিত হয়েছে, তোমরা অনেকেই চেক করেছো। যারা যারা এখনও চেক করোনি তারা অবশ্যই রেজাল্টটাকে চেক করে নিও। এছাড়া তোমরা এসএমএস এর মাধ্যমেও তোমরা জানতে পারবে। অলরেডি অনেকের কাছে এসএমএস চলে এসেছে, এখনও যাদের যাদের আসেনি তাদের একটু ওয়েট করে যাও, তোমাদের কাল পরশুর মধ্যে এসএমএস চলে আসবে। ঠিক আছে, যেহেতু তোমাদের 7ই এপ্রিল তোমাদের ডিভির ডেট আছে, তো তার আগে তোমাদের সম্পূর্ণ এসএমএস এর প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এবং সেখানেই তোমরা টাইমিংটা জানতে পারবে যে কোন টাইমে কোন স্থানে তোমাদের উপস্থিত হতে হবে ডিভির জন্য। ঠিক আছে, সম্পূর্ণ ডিভিশন ওয়াইজ তোমাদের ডিভিটা করানো হবে। ওকে, তো আজকের ভিডিওর মেন বিষয়বস্তু হচ্ছে কোথাও কাট অফ বেশি, কোথাও কাট অফ কম। কিছু জায়গায় সেখানে 92, 93%, 94% ক্যান্ডিডেটেরও সিলেকশন হচ্ছে না, কিন্তু আবার এমন কিছু জায়গা আছে, এমন কিছু ডিভিশন আছে যেখানে 47, 44%, 51, 61% এই পার্সেন্টেও সিলেকশন হচ্ছে। আর এরকমই অথেন্টিক ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। যে কোনো আপডেট সবার আগে আমার চ্যানেলের মাধ্যমে আমি প্রোভাইড করে থাকি। তো দেখো, তোমরা অনেকেই দেখেছো, ওয়েস্ট বেঙ্গল সার্কেল দেখেছো, লিস্ট 1 তোমরা চেক করেছো। তোমাদের ডকুমেন্টস কী কী রিকোয়ার্ড আছে এখানে। যখন তুমি ডিভিতে যাবে তখন তোমাদের যাবতীয় অরিজিনাল ডকুমেন্টস, সেটা মাধ্যমিকের মার্কশিট থেকে শুরু করে তার সার্টিফিকেট, তারপরে তোমার ডেট অফ বার্থের সার্টিফিকেট, সব কিছু তোমাদের নিতে হবে। কি কি ডকুমেন্টস লাগছে সেগুলো নিয়ে অলরেডি আমার ভিডিও আছে চ্যানেলে, তোমরা একবার চেক আউট করে নিতে পারো। ঠিক আছে, প্যান কার্ডের ব্যাপারটা বলে দিই। প্যান কার্ডের কোনো প্রয়োজন নেই, কম্পিউটার সার্টিফিকেটের কোনো প্রয়োজন এখানে নেই। ঠিক আছে, এই দুটো আমি তোমাদের আগেই ক্লিয়ার করে দিচ্ছি, এই দুটোর কোনো প্রয়োজন নেই, বাদবাকি যা সার্টিফিকেট আছে সব নিয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এবং তোমাদের 2 কপি সেলফ অ্যাটেস্টেড ফটোকপিও কিন্তু তোমাদের সঙ্গে ক্যারি করতে হবে। ওকে, আচ্ছা, এবার দেখো তোমাদের বাঁকুড়া ডিভিশনে তোমরা দেখেছো যে 97%, 98%, 95%, 96%-এ তোমাদের সিলেকশন হয়েছে। ঠিক আছে, এবং এখানে সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি, কোথাও কোথাও 100%-এ সিলেকশন হয়েছে, যেখানে 95% নাম্বারের প্রার্থীরাও সিলেকশন পায়নি, 98% পার্সেন্টের যারা ক্যান্ডিডেট তারাও সিলেকশন পায়নি, সরাসরি 100% ক্যান্ডিডেটের সিলেকশন হয়েছে। তাহলে বুঝে দেখো যে কাট অফটা কতটা পরিমাণে হাই। ঠিক আছে, দেখো এই নিয়ে তো অনেকেরই একটা সংশয় রয়েছে যে নিয়োগ প্রক্রিয়া নিয়ে, যেহেতু তোমাদের রেজাল্ট আপলোড করার কোনো অপশান থাকছে না, একটা মার্কশিট যদি আপলোড করার যদি অপশান থাকতো তাহলে হয়তো এর যে প্রাথমিক যে স্ক্যামটা এটাকে আটকানো যেত। হতেই পারে অনেকে বেশি বেশি নাম্বার দিয়ে দিচ্ছে, এবং যারা বেশি বেশি নাম্বারটা বসাচ্ছে তারা আদৌ কি ডিবিতে উপস্থিত হবে? আর ডিবিতে উপস্থিত হলে সেখানে কি হচ্ছে, সেখানে কোনো রকম অন্য কোনো লেনদেন হচ্ছে নাকি, সেটার ব্যাপারটাও কিন্তু একটা প্রশ্ন তৈরি হয়ে যায় প্রত্যেকের মনে। ঠিক আছে, তো যাই হোক, আমরা কি করব, আমরা দেখলাম এইটা। তো এখানে তো প্রচুর কাট অফ, 99, 97, 98, 96%-এ কমে কোনো কাট অফের কোনো চান্সই নেই। তো এমন কোনো ডিভিশন আছে যে ডিভিশনে কম কাট অফেও সিলেকশন হয়েছে? তো দেখো, কম কাট অফের ডিভিশনে যদি তুমি দেখো, একটু স্ক্রল করে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে আমি এমন অনেক ডিভিশন আছে যেগুলোতে তোমাদের কম কাট অফেও সিলেকশন হয়েছে। সেখানে সব থেকে এটা একদম লিস্টের মধ্যে প্রথমেই আমি যাকে রাখতে পারবো সেটা হলো মেঘালয় ডিভিশন। দেখো যেখানে কম কাট অফেও সিলেকশন হয়েছে, দেখো 61%-এ। দেখতে খারাপ লাগবে কিন্তু এটাই হলো ফ্যাক্ট, এখানে প্রচুর কম পার্সেন্টেজ সিলেকশন হয়, 61.83%-এ সিলেকশন হয়েছে। তারপরে দেখো আরও আছে 57.5%-এ সিলেকশন হয়েছে, 55%-এ সিলেকশন হয়েছে। তারপরে দেখো 61%-এ সিলেকশন হয়েছে। তারপরে হচ্ছে আরও আছে, এখানে তোমাদের যদি দেখো 47.83%-এ সিলেকশন হয়েছে। ওকে, তারপরে দেখো তোমাদের এখানে দেখো এখানে 37.16%-এ সিলেকশন হয়েছে ওবিসি ক্যান্ডিডেটের। ওকে, মেঘালয় ডিভিশনে। কিন্তু মেঘালয় ডিভিশনে তো সবাই আবেদন করতে পারবে না, কারণ সেখানকার রিজিওনাল যে ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজ তোমার জানা থাকতে হবে, সেটা নিয়ে তোমার মাধ্যমিক পাশ করা হতে হবে, তাহলেই পারবে। ঠিক আছে, এছাড়া দেখো তোমাদের আরও আছে, তোমাদের 65.83%-এ সিলেকশন হয়েছে, 63%-এ সিলেকশন হয়েছে ওবিসি ক্যান্ডিডেট। ইডাব্লিউএস ক্যান্ডিডেট দেখো 65%-এ সিলেকশন পেয়েছে। তারপরে দেখো এসসি ক্যান্ডিডেট 55%-এ সিলেকশন পেয়েছে। ঠিক আছে, তারপরে দেখো আরও আছে,
এখানে লম্বা লিস্ট আছে, মানে অনেক কম পার্সেন্টেজ সিলেকশন পেয়েছে, 55% পিডাব্লিউবিডি ক্যাটেগরি থেকে তারা সিলেকশন পেয়েছে। অর্থাৎ এখানে কম নাম্বারেও সিলেকশন পাওয়া যায়, কিন্তু কন্ডিশন একটাই, সেখানকার রিজিওনাল ল্যাঙ্গুয়েজ যদি তোমার জানা থাকে তাহলেই সেটা পসিবল, তাছাড়া কিন্তু সবাই আবেদন করতে পারবে না। তো এখানে দেখো তোমাদের আরেকটা কথা তোমাদের বলবো, যাদের যাদের ফার্স্ট লিস্টে যাদের নাম আছে তাদের জন্য কংগ্রাচুলেশন, কিন্তু যাদের নাম নেই বা যাদের রোল নাম্বার নেই তারা অবশ্যই ডিসঅ্যাপয়েন্ট হয়েও না, কারণ তোমাদের পরবর্তী যে লিস্টে সেখানে কিন্তু সুযোগ থাকতে পারে। কেন বলছি, কারণ দেখো প্রথম কথা এটা তোমাদের বুঝতে হবে, ফার্স্ট লিস্ট আর সেকেন্ড লিস্ট, থার্ড লিস্ট, এই যে লিস্টগুলো যখন প্রকাশিত হয় তখন কিন্তু কাট অফটাকে ডাউন করেই লিস্টগুলো তোমাদের জারি হয়। তো সেক্ষেত্রে যাদের ফার্স্ট লিস্টে জায়গা হয়নি তারা সেকেন্ড লিস্টে নিশ্চয়ই তোমাদের জায়গা হতে পারে, তারপরে তোমাদের থার্ড লিস্ট তোমাদের চেক করতে হবে, থার্ড লিস্টে নিশ্চয়ই জায়গা হতে পারে। তো এখানে যদি তুমি হেরফের যদি দেখো 1 থেকে 2% তোমাদের কাট অফের হেরফের হতে পারে। তো এই জায়গাটা আমি তোমাদের বলবো, যাদের নাম্বার ধরো এখানে ধরো 96% কাট অফ গেছে, আমি এই জায়গাটা একটু পরিষ্কার করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, এই জায়গাটা বুঝে নাও ভালো করে। যেমন দেখো এই ক্যান্ডিডেট যে ইউআর ক্যান্ডিডেট, সে 97%-এ সিলেকশন পেয়েছে ফার্স্ট লিস্টে সে জায়গা করে নিয়েছে। এবার ধরো তোমার নাম্বার আছে 95% কি 96% তোমার নাম্বার আছে, তাহলে সেকেন্ড লিস্টে কিন্তু তোমার সুযোগ আছে, সেকেন্ড লিস্টে তোমার কিন্তু সুযোগ আছে। আমি এটা ডিভিশন ওয়াইজ বলছি, ঠিক আছে? সব ডিভিশনে কিন্তু এই ব্যাপারটা কিন্তু হবে না যে তোমার 95-96%-এ তোমার সিলেকশন হয়ে যাবে, এটা কখনোই নয়। এটা কিন্তু বিভিন্ন ডিভিশন এবং পোস্ট অফিসটাও কিন্তু ম্যাটার করছে, ক্লিয়ার? তো সেক্ষেত্রে আমি এটা বলতে চাইছি, যখন তোমাদের কাট অফ বেরোচ্ছে, এইগুলো বেরোনো মানে কি, তোমাদের এই যে লিস্ট ওয়াইজ বেরোচ্ছে, মানে একটা লিস্ট বেরোলো তারপরে আবার দ্বিতীয় আর একটা লিস্ট বেরোলো, এর মানে হচ্ছে কি কাট অফটাকে ডাউন করে তোমাদের লিস্টটাকে জারি করছে, ঠিক আছে? সেটা তোমরা হয়তো 1 থেকে 2% ডিফারেন্স তোমরা দেখতে পাবে, এর বেশি পাবে না। 1 থেকে 2% তোমরা ডিফারেন্স দেখতে পাবে, এর বেশি ডিফারেন্স তোমরা দেখতে পাবে না। তাহলে যে ক্ষেত্রে আমি তোমাদের বলবো প্রত্যেকে ভালো করে তোমরা লিস্ট চেক করো, যদি দেখো তোমাদের সিলেকশন হয়নি তাহলে ডিসঅ্যাপয়েন্ট হওয়ার কিছু নেই, কারণ তোমাদের পরবর্তী আরও লিস্ট প্রকাশিত হবে, এখনও 5টা মতো লিস্ট জারি হবে, তো যে কোনো একটি লিস্টে নিশ্চয়ই তোমার নাম থাকবে। তো দেখো এবার তোমাদের অনেকের প্রশ্ন থাকবে যে স্যার সেকেন্ড লিস্ট কবে প্রকাশিত হবে? তোমাদের ফার্স্ট লিস্টের ডিভি ডেট হচ্ছে 7ই এপ্রিল 2025, ঠিক আছে? তাহলে সেকেন্ড লিস্ট তোমাদের জারি হবে 2 উইকস, 2 সপ্তাহ পরে তোমাদের সেকেন্ড লিস্ট জারি হবে, অর্থাৎ 14 দিন হাতে সময় থাকবে। 7ই এপ্রিলের পরে 14 দিন তোমরা কাউন্ট করবে, এই 14 দিনের মধ্যে তোমাদের সেকেন্ড লিস্ট জারি হয়ে যাবে, রোল নাম্বার থাকবে, ঠিক আছে? তো দেখো এখানে টোটাল যদি ওয়েস্ট বেঙ্গলে দেখি 921টা মতো তোমাদের লিস্টে তালিকায় রোল নাম্বার এসেছে, ঠিক আছে? তো দেখো এখানে বলা হয়েছে যে SMS ইমেল উইল বি সেন্ড টু দ্য রেজিস্টার্ড মোবাইল নাম্বার মেল অ্যাড্রেস, অর্থাৎ তোমরা কিন্তু এই মেল আইডি এবং SMS এর মাধ্যমেই তোমরা যাবতীয় ইনফরমেশান পেয়ে যাবে যে কোন ডেটে উপস্থিত হতে হবে, ডেটটা তো ক্লিয়ার করাই আছে। তারপরে হচ্ছে তোমাদের এই ডেটের আগেই কিন্তু তোমাদের উপস্থিত হতে হবে, কারণ ওখানে অন বিফোর দেয়া আছে, অর্থাৎ সেই তারিখে বা মানে 7ই এপ্রিল অথবা 7ই এপ্রিলের আগে তোমাদের উপস্থিত হতে হবে, ঠিক আছে? তার মধ্যেই তোমাদের ডেট অ্যান্ড টাইমগুলো তোমাদের ক্লিয়ার করা থাকবে, এবং তোমাদের কি কি ডকুমেন্টস তোমাদের রিকোয়ার্ড আছে সেগুলোও তোমাদের কিন্তু বলে দেবে, এবং তোমাদের কোন ডিভিশনে উপস্থিত হতে হবে সেটাও কিন্তু মেনশন করা থাকবে সেই SMS বা মেলেতে। অবশ্যই সেটা ভালো করে চেক করে নেবে, আর এরকমই গুরুত্বপূর্ণ প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।